হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার সব বন্ধুদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার গাছে আজকে সাদা জবাটা আছে, এটা কিন্তু অনেক দিন বাদে বাসে আসে, বুঝতে পেরেছো? একটা ফুল এসছে সাদা জবা, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবার বলেছি ফুল ফুটলে খুব ভালো লাগে। আর সবারই ভালো লাগে ফুল দেখতে, সবারই ভালো লাগে। আর দেখো সকালকার রোজকার যে কাজ সেগুলো তো করতেই হয়। তো গ্যাসটা আমি মুছে নিচ্ছি, গ্যাস স্ল্যাব যা যা আছে সব মুছে নেওয়া, মাছটাকে খাবার দেওয়া, এগুলো সব সকালবেলা যা যা কাজ থাকে সবাইকেই করতে হয়। তো এগুলো করে নিচ্ছি। আর রান্না করার আগে তো গ্যাস পরিষ্কার করতেই হবে। আজকে আমি বানাবো দেখো মিনি ধোসা। তো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। চাল আর বিউলির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছি, একসাথেই ভিজিয়ে রেখে দিয়েছি। আর এতে দিয়ে দেবো আমি নারকোলের কুচি দিয়ে দেবো, নারকোলগুলো কেটে নেবো, কেটে একদম মিক্সি করে নেবো। দেখো কেটে নিয়েছি। আর কারি পাতা আছে, কাঁচা লঙ্কা আছে। সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখো নারকেলগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। আমি এখন বানাবো তেঁতুলের টক। খুব ভালো খেতে হয়। যারা করো তারা তো জানোই, আর যারা করো না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। খুবই ভালো লাগে। মানে এই টকটা শুধু যে মানে ধোসার সাথেই খেতে হবে এরকম কোনো মানে না, তুমি এমনিও খেতে পারো। দেখো দিয়ে দিলাম অল্প করে সাদা তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তেঁতুল তো ভীষণ ভালো জিনিস, মানে তেঁতুল সুগারের জন্য বলো বা সব যে কোনো জিনিসের জন্য খুবই ভালো। দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিয়েছি আখের গুড়। এইভাবে আমি তেঁতুলের টকটা বানিয়েছি। আর দেখো মিক্সি করে নিয়েছি, এইটার পুরো মিক্সি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কার টুকরোটা ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার আমি বানিয়ে নেবো মিনি ধোসা। ট্রাই করো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর চটজলদি হয়ে যায়, মানে বাচ্চাদের যদি মনে করো টিফিনে দেবার, বাচ্চারা টিফিনও কিন্তু নিয়ে যেতে পারে। আর এর মধ্যে সব কিছু জিনিসই ভালো, তো সব বয়সের লোকই খেতে পারবে। একটু ছোট ছোট করে বানিয়েছি। এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যেতে পারে, যদি মনে করে কেউ ছোট ছোট সবজি কেটেও দিয়ে দিতে পারো যদি মনে করো। আমি শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি আর গোটা জিরে দিয়েছি এর মধ্যে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এটা একদম সিমে আছে করতে হবে, তো যাতে ভালোভাবে জিনিসটা হয়। দেখো একটা হয়ে গেছে, আবার আর একটা করে নিচ্ছি। তেঁতুলের টকটা কিন্তু অসাধারণ হয়েছিল।
গুড় দিয়ে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো। এইভাবে আমি সবকটা করে নেব। ভালো করে ভেজে নিতে হবে, একদম ধিমে আঁচে করছি তো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবেই সব কটা করে নেব। এখন কিন্তু আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়েছে, যখন একেবারেই ঠান্ডা ছিল না, এখন একটু একটু ঠান্ডা পড়েছে। এই ঠান্ডা থাকবে ডিসেম্বর আর জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আবার ফ্যান। জানুয়ারিতে বেশ ঠান্ডা পড়ে, মানে আমি কিন্তু আমাদের এখানকার কথা বলছি। অন্যান্য জায়গায় ঠান্ডা থাকে, বেশ ঠান্ডাই থাকে, বা ঠান্ডা পড়েও, ভালো ঠান্ডা পড়ে। দেখো, মিনি ধোসা আর তেঁতুলের টক, এই ছিল আমাদের ব্রেকফাস্টে। ট্রাই করো। দেখো, লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আর করব কাঁকরোল ভাজা, আর করব আলু দিয়ে মাছের ঝোল। এই ছিল লাঞ্চে। কাঁকরোল ভাজা কিন্তু বেশ ভালোই লাগে, না? কাদের ভালো লাগে কমেন্টে জানিও, কাদের কাদের ভালো লাগে। আমি তো ভাবছিলাম ওটা ঠান্ডায় পড়বে, কি হবে আর ঠান্ডা পড়বে, এটাই ভাবছিলাম। ওই যে দুদিন বৃষ্টি হলো, দুদিন বৃষ্টি হয়ে তারপরে ঠান্ডাটা এলো। দেখো দেখো, কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, এই কাঁকরোল ভাজা আর আলু দিয়ে মাছের ঝাল আর ভাত, এই ছিল লাঞ্চে আমাদের। ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছে তো, আর বেশি লাঞ্চের জন্য হালকা পাতলাই বানিয়েছিলাম। দেখো, আলু দিয়ে মাছের ঝাল আমি করে নিচ্ছি। আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে মাছের ঝালটা বানিয়েছি। দেখো, লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো।
আমার সব বন্ধুদেরকে বলছি অনেক অনেক আমার ভালোবাসা, আর সবাই একটা লাইক দিয়ে দিও প্লিজ। দেখো মাছের ঝালটা আমার রেডি। সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা।